দেশের নারী ফুটবলে এবছরটা কাটছে স্বপ্নের মতো। জাতীয় দল ও বয়স ভিত্তিক দুই পর্যায়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে আফিদা সাগরিকারা। সাফল্য যাত্রা মূল পর্বে ধরে রাখতে নারী দল নিয়ে মহা পরিকল্পনা বাফুফের। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও জাপানে প্রস্তুতি ক্যাম্প করবে লাল সবুজ। এছাড়াও আগামী বছর অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচের পরিকল্পনা করছে ফেডারেশন। নারী ফুটবলের অগ্রযাত্রা ধরে রাখতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না বাফুফে। থাইল্যান্ডে যেগুলি খেলার কথা ওগুলাও আলোচনা হচ্ছে, ওগুলাও হবে। পর্যায়ক্রমে যে আপনি নারী দল যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ঘন ঘন প্রীতি ম্যাচ, ফিফা উইন্ডো, লোকাল ম্যাচ, আবার ডিসেম্বরে শুরু হচ্ছে আপনার যে লিগগুলা করার কথা নারীদের, সেটা জেএফএ কাপ অলরেডি হচ্ছে। এগুলি সব কিছু মিলিয়ে তারা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ান যেহেতু এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ নারী টিম, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডও কিন্তু কাছে। নিউজিল্যান্ডের সাথে হয়তো বা চিঠি চালাচালি করে ডিসকাশন করে তাদের সাথে, নিউজিল্যান্ডের সাথেও যদি তারা আসতো বা বাংলাদেশের মেয়েরা গিয়ে খেলতো, একটা না একটা ফলপ্রসূ রেজাল্ট আসতো। এতে স্কিল আপনার প্রমাণ করার জন্য খুব ভালো একটা জায়গা বড় বড় টিমের সাথে খেলা। ডিসেম্বরে নারী ফুটবল লিগও অন্যান্য আসরের তুলনায় এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চায় বাফুফে। ফেডারেশনের এই সদস্য পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নারীদের লিগে এবার রহমতগঞ্জও অংশ নিতে আগ্রহী বলে জানালেন টিপু সুলতান। আর্থিক নানা প্রতিবন্ধকতা থাকলেও নারী দল করার আশ্বাস দিয়েছেন তিনি। অর্থনৈতিক সিচুয়েশন যদি খারাপ হয়, মানুষ টিম করতে অনীহা প্রকাশ করে এবং টিমে অ্যাভেলেবেল অ্যাফোর্ড করার জন্য ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যা যা আগের পরের থাকে, অস্থিতিশীল পরিবেশে কিন্তু এটা থাকে না। রহমতগঞ্জ নিয়ে আমরা চিন্তা করতেছি, যদি ডিসেম্বরে খেলা হয়, আমরা এর মধ্যে এই মাসের ভিতরে আমরা চেষ্টা করব টিমটাকে এন্ট্রি করার জন্য, এবং যত ফর্মুলা আছে, যত পলিসি আছে, এগুলি অ্যাডাপ্ট করতে হবে। নারী টিম করার জন্য আমরা পজিটিভ এবং আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা নিব। এশিয়ান কাপে আগামী বছর মার্চে গ্রুপ বিতে বাংলাদেশ লড়বে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।